ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতি ও মুস্তফা খামেনির রহস্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সম্মুখে হাজির করব। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। একদিকে ডোনাল্ড ট্রাম্পের রণতরী ইরানি উপকূলে গর্জন করেছে, অন্যদিকে জল্পনা তুঙ্গে। ইরানের প্রভাবশালী নেতা মুস্তফা খামেনি কি তবে গুরুতর আহত? কেন চীন তার নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল? ট্রাম্প কি সত্যি যুদ্ধ ফেলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে? আজ আপনাদের জানাবো উত্তাল মধ্যপ্রাচ্যের সবশেষ চাঞ্চল্যকর খবরাখবর। প্রিয় দর্শক, মুস্তফা খামেনির শারীরিক অবস্থা, গুজব বনাম বাস্তবতা। শুরুতে আলোচনা করব মুস্তফা খামেনিকে নিয়ে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক এক যৌথ হামলায় মুস্তফা খামেনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বলা হচ্ছে হামলায় তার মুখমণ্ডল এবং হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি তিনি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। দাবি করা হচ্ছে খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি পেশায় একজন চিকিৎসক, তার তত্ত্বাবধানে অত্যন্ত গোপন কোনো স্থানে তার প্লাস্টিক সার্জারি চলছে। তবে বিশ্লেষকরা বলছেন এই সংবাদের পিছনে পশ্চিমাদের অন্য কোনো চাল থাকতে পারে। মুস্তফা খামেনিকে জনসম্মুখে নিয়ে এসে তার সঠিক অবস্থান শনাক্ত করার জন্যই কি এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে? ইরান কিন্তু দাবি করেছে তাদের নেতৃত্ব সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত আছে। সবচেয়ে আশঙ্কার কথা হলো চীন হঠাৎ করে ইরানে থাকা তার সকল নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে। মনে করে দেখুন, গত 28 তারিখে যখন বড় আকারের হামলা শুরু হয়েছিল, ঠিক তার আগেই চীন একই ধরনের সতর্কতা জারি করেছিল। চীনের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের বড় ধরনের কোনো সামরিক অ্যাকশন হতে পারে। প্রশ্ন হলো, ইরান কি এই মরণ কামড় সামলাতে প্রস্তুত? 3 দিক থেকে ঘিরে ফেলেছে মার্কিন রণতরী। যুদ্ধ কি তবে দরজার কড়া নড়ছে? আমেরিকার 3টি শক্তিশালী রণতরী এখন 3 দিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। আরব সাগরের একটি রণতরীর অবস্থান করছে লোহিত সাগরে, অবস্থান করছে দ্বিতীয়টি, যেখান থেকে ড্রোন এবং যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইসরায়েলের কাছে অবস্থান করছে তৃতীয় রণতরীটি, যা মূলত আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করছে। শুধু তাই নয়, সৌদি আরবে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার এবং অ্যাটাকিং হেলিকপ্টার জমা হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি এই হামলায় কোনো আরব দেশ আমেরিকাকে তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে সেই সব দেশগুলোকে কঠিন পরিণাম ভোগ করতেই হবে। আব্বাস আরাকচির ঝটিকা সফর। রাশিয়ার সাথে কি বিশেষ চুক্তি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হঠাৎ করে পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর করেছেন। বিশেষ করে ওমান এবং রাশিয়ার সাথে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আমেরিকার বিরুদ্ধে বড় কোনো পাল্টা হামলার রসদ জোগাড় করতেই কি তিনি পুতিনের দ্বারে গেছেন? ইরান বুঝিয়ে দিচ্ছে আলোচনা কেবল আমেরিকার সাথেই নয়, প্রয়োজনে তারা মিত্রদের দিয়েও ময়দানে নামবে। প্রিয় দর্শক, সবশেষে এক অদ্ভুত খবর দিচ্ছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প নাকি বলেছে তিনি আর এই যুদ্ধের দায়ভার একা নিতে চান না। ইউরোপ বা ন্যাটো যখন ইরানের বিরুদ্ধে তার পাশে এসে দাঁড়াচ্ছে না, তখন ট্রাম্প এই অঞ্চল থেকে তার বাহিনী সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই বিরোধী অবস্থান কি ইরানের কাছে পরাজয়ের ভয়, নাকি এটি কোনো নতুন রণকৌশল? একদিকে যুদ্ধজাহাজ জড়ো করা, অন্যদিকে পালানোর কথা বলা। ট্রাম্পের আসল উদ্দেশ্য কি? প্রিয় দর্শক, তা নিয়ে খোদ ইউরোপীয় ইউনিয়নও এখন বিভ্রান্ত। মধ্যপ্রাচ্যের এই দাবানল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটি এখন দেখার বিষয়। নেতানিয়াহু চাচ্ছেন ট্রাম্পকে যুদ্ধে টেনে নিতে, আর ইরান বলছে এবার তারা মানচিত্র থেকে ইসরায়েলের চিহ্ন মুছে দেবে। আপনারা কি মনে করেন? ট্রাম্প কি আসলে যুদ্ধ ছেড়ে পালাবে, নাকি ইরানই দেবে চূড়ান্ত জবাব? আপনারা আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে।
প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। কিছুক্ষণ পর আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।